আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, ওয়াজ মাহফিলের মাধ্যমে কিভাবে আলেম ওলামাকে এবং সাধারণ মুসলিমদেরকে অবজ্ঞা করা হচ্ছে, ঘৃণিত বানানো হচ্ছে, দেখুন এই লোকটার বক্তব্যে। এই বলেছে বজলুর রশিদ নাকি হাফ প্যান্ট পরা, আর তার যে শ্রোতাগুলো আছে এগুলো ল্যাংটা। বক্তব্য যে দিচ্ছে সে হলে হাফ প্যান্ট, সামনে যেগুলি ল্যাংটা, ও তো জুকার সার্কাসের বানর। কত বড় নির্লজ্জ নিম্নমানের মানুষ হইলে বা আলেম হইলে এই ধরনের কথা বলতে পারে? একজন আলেমের মুখ দিয়ে এই ধরনের কথাই কোনোদিন বের হয়? জানাচ্ছে এখন জনগণকে, আবু সাইদ নামে এই ছেলেটা শহীদ হয়নি, ও নিজে আত্মহত্যা করেছে। আবার এই যে গত আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল, এই আন্দোলনের শহীদ হয়েছে আবু সাইদ। এই আবু সাইদের বিরুদ্ধে এই লোকটা বলেছে আবু সাইদকে শহীদ বলতে আমার আপত্তি আছে, সে শহীদ নয়, মুনাফিকের মতো দৌড়াচ্ছে, মুনাফিকরা সামনে দৌড়াচ্ছে। দেখুন তার বক্তব্যের মধ্যে। একটা ছেলে মরে গেছে, তার নাম হলো সাইদ। ইসলাম কারোর প্রতি এতটা জুলুম করছে কিনা যে সামনে হলে সব মুনাফিকের দল দৌড়ায়, আর তুমি একা এমন ইমানদার যে দৌড়ে গিয়ে বলো যে মার, আরে মারিস না কেন, মার মার মার। এইটা কোন ইমানদারের কাজ? এটা কোরআন হাদিস পড়ে আমরা পাই না। একটা ছেলে মরে গেছে, তার নাম হলো সাইদ। ওই ছেলেকে শহীদ বলতে আমার একটু আপত্তি আছে, আপনার যা থাকে থাকুক। এখানে একটি প্রশ্ন এসেছে, গত আন্দোলনে আবু সাইদ বুক পেতে দিয়েছিল, আবু সাইদ কি শহীদ? এটা কোন দেশের আইন, কোন দেশের রুলস যে আপনি তাকে ডাইরেক্ট গুলি করে হত্যা করবেন? তো অন্যায়ভাবে যে কোনো ব্যক্তিকে হত্যা করা হয় অবশ্যই সে শহীদের মর্যাদা পাবে ইনশাআল্লাহ। আবু সাইদের বিষয়ে তখনই প্রশ্ন উঠতে পারতো যখন আবু সাইদের হাতে অস্ত্র থাকতো। আবু সাইদের বিষয়ে তখনই প্রশ্ন উঠতে পারতো যখন আবু সাইদও অস্ত্র দিয়ে কাউকে পাল্টা আঘাত করছিল। এই ব্যক্তি কি এর ওয়াজে শুধুমাত্র আলেমদের বিরোধিতা আর মুসলিমদের ভুল ধরা ছাড়া কিচ্ছু আর আলোচনার মধ্যে। সে বলেছে যে মুনাফিকরা সামনে দৌড়াচ্ছে, তার মানে যারা এই যে ছাত্র আন্দোলন করেছে এই ছাত্রদেরকে সে মুনাফিক বলতেছে। আর আবু সাইদ সে শহীদ নয়, সে সন্ত্রাসী ব্যক্তি হিসাবে আখ্যায়িত দিচ্ছে। অন্যদিকে দেখুন আরেকজন শায়েখের, আপনাদের সবার পরিচিত মুখ, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তার ছেলে, অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি এবং সম্মানিত ইনি আলেম। তার কত সুন্দর মুখ নিঃসৃত বাণী, সে কি বলেছে? তো অন্যায়ভাবে যে কোনো ব্যক্তিকে হত্যা করা হয় অবশ্যই সে শহীদের মর্যাদা পাবে ইনশাআল্লাহ। দেখেন এই কথার মধ্যেই কোনো মিল নাই। এখানে আবু সাইদ তিনি শহীদ নিঃসন্দেহে, সেই রকম শহীদ যেহেতু আবু সাইদ তিনার হাতে কোনো অস্ত্র ছিল, কে অন্যায়ভাবে জুলুম করে হত্যা করা হয়েছে তারাও শহীদ। রাস্তাঘাটে যারা অ্যাক্সিডেন্ট হয়ে যে সমস্ত মুমিন কালেমাওয়ালা মুসলমান যারা মৃত্যু হয়ে গেছে তারা শহীদ। পানিতে ডুবে পড়লে শহীদ। বাচ্চা হতে হতে যেই মা মারা যায় সেই মা শহীদ। এইরকমভাবে দুর্ঘটনাজনিত আগুনে পুড়িয়ে মরলে তারা শহীদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। অথচ এই বলে কি যে আবু সাইদকে শহীদ বলতে তার আপত্তি আছে। তার মানে এর বক্তব্য এবং এর যে মাহফিলগুলো হয় সম্পূর্ণ গীবতের আঁকড়া। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে গীবত করে সে জিনার চাইতে বড় পাপ করে। তো দেখা যাচ্ছে এই ব্যক্তিটার যে কোনো মাহফিলে সে যদি যায় তাহলে তার গীবত ছাড়া অন্য কিছু দেখা যায় না। যেমন বজলুর রশিদ সম্পর্কে সে কি বলল, যে বজলুর রশিদের পিতার একটা উদাহরণ টানতে গিয়ে, তার শ্বশুরের উদাহরণ টানতে গিয়ে তিনি এই কথাটা বলেছেন। বাপ আমাকে বলতেছে, কিরে বজলুর রশিদ, আমি যতবারই আসি তোর বউ খালি আমার বিস্কুট দেয় কে, আর কি কিছু নাই? তিনি মুসল্লিদেরকে বলতেছে আমার শ্বশুর এখনো বাড়িতে আসে নাই। আবার এইটাকে সে পুনরায় তার একটা মাহফিলে এনে এটাকে রিপেয়ারিং করতেছে তার বক্তব্যটা। আমার বউ বারবার বলতেছে মুরগি আনো, রোস্ট আনো, রুই মাছ আনো বড়টা। আমার আব্বা কিন্তু পেটি ছাড়া খেতে পারে না। বিভিন্ন জিনিস নিয়ে বারবার বলতেছে আমার আব্বা কিন্তু যে কোনো জিনিস খেতে পারে না। এরপরে যখন আমার শ্বশুর আসলো তখন আমার শ্বশুরকে সব ভালো ভালো খাবার তুলে দেয় আর বলে আব্বা তোমার যা মন চায় আব্বা খাও। আব্বা মনে করি যে অপ্রয়োজনীয় একটা গল্প, অপ্রয়োজনীয় কথা। ওই বক্তা তার বক্তব্যের মাধ্যমে সে এইটা শ্রোতাকে বোঝানোর জন্য বলেছে যে বর্তমান জামানায় এগুলো ঘটতেছে। খিলখিল করে হাসে, বউকে তো বেজ্জিত করতেছে গোটা মানুষের সামনে। হবে ছোট লোকের মতো বোর ছেলে ফেলে, হতে পারে তার স্ত্রী। এই ব্যক্তি কি শুনেছে বজলুর রশিদের কাছে? কিছুদিন পরে আমার বাপ আসে বাড়িতে, তখন আমার বাপের সামনে বিস্কুট ধরা মাঠে এসে বলে কথা কেউ বাপ আমাকে বলতেছে, কিরে বজলুর রশিদ, আমি যতবারই আসি তোর বউ খালি আমার বিস্কুট দেয় কে, আর কি কিছু নাই? আমি খালি লজ্জায় মরি। আলে হাদিস নাম ধরে কিছু কিছু শায়েখ তারা এই যে আলে হাদিসের নামটাকে নষ্ট করতেছে। এইটাই বলতেছে আল আমির হামজা। আবার আমির হামজার কথা কি বলেছে,
সে এই যে বিশ্বসুন্দরী নায়িকার কথা বলেছে, পরবর্তীতে সে ভুল স্বীকার করেছে। আবার ভুল স্বীকার করার পর সে কি বলেছে, হুজুর একটা বিশ্ব সুন্দরীর চেহারার দিকে আল্লাহর নাম নিয়ে তাকাতে বলেছে। ঠিক আছে, লাইভ এসে বললেন যে আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাই। পরে দেখি যে গাইবান্ধার সিদ্দিক সরের মতো ক্ষমা চাইছে। সে গাইবান্ধার সিদ্দিক চোরের মতো নাকি এসে এখানে মাপ চাইলো। আসলে আলেম মানুষ এই ধরনের কথাবার্তা, আল্লাহর কাছে যে ক্ষমা চায় আল্লাহ পাক তাকে ক্ষমা করিয়ে দেন, পূর্বের দোষ ত্রুটি সব কিছুকে ক্ষমা করিয়ে দেন। হযরত সাইয়েদনা ওমর ফারুক, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনারা অমুসলিম অবস্থায় কতই না কি করেছেন, অথচ তিনারা ইসলাম গ্রহণ করার পর কালেমার ঝান্ডা হাতে নিয়ে তিনারা পরবর্তীতে মুসলিম জাহানের খলিফা হয়ে গেলেন, তারা আশারে মুবাশশিরা হলেন। অথচ আমির হামজার ভুল হতে পারে, এইখানে সে ভুল স্বীকার করেছে, তারপরে এই বেয়াদব, তারপরে এই নির্লজ্জ লোকটা বলতেছে সিদ্দিক চোরের মতো বলতেছে। দেখুন, একজন বিচক্ষণ আলেমকে, একজন বক্তাকে, সে একজন আলেমকে সে সিদ্দিক চোরের সঙ্গে তুলনা করতেছে। তাহলে এই ব্যক্তি হলো ইসলাম বিধ্বংসী, মুসলিমদের শত্রু। আর সত্যিকার অর্থে মুসলিমদের শত্রু, ইসলামের শত্রু, আলেমদের শত্রু। এবং সে ইহুদি খ্রিস্টান অবশ্যই কোনো না কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য এই দালালিতে নেমেছে। এর দালালি আপনারা এই লোকটাকে চিনিয়ে রাখবেন। এই বিভিন্ন জায়গায় যে বক্তব্যগুলো দিচ্ছে, প্রায় বক্তব্যে দেখা যাচ্ছে শুধুমাত্র আলেম ওলামাদের সমালোচনা ছাড়া কিচ্ছু নাই। এই অবশ্যই দালাল, এর বক্তব্য শুনে থেকে বিরত থাকবেন। কোনো মাহফিলে একে নিলেই দেখা যাচ্ছে যে গীবতের ঝান্ডা নিয়ে এসে বসে যাচ্ছে বিভিন্ন আলেম ওলামাদের। এই জন্য একে পরিহার করতে হবে, এই সমস্ত লোককে সমাজ থেকে বিতাড়িত করতে হবে। সমাজে এদের কোনো মঞ্চে গিয়ে কোনো জায়গার মধ্যে যেন, কোনো স্থানে তাদের যেন জায়গা না হয়। বজলুর রশিদ নাকি হাফ প্যান্ট পরা, আর তার শ্রোতারা নাকি ল্যাংটা। কেন? বজলুর রশিদ কি আলেম না? তিনি কি হাফ প্যান্ট পরা আর ল্যাংটা মানে? ও শ্রোতাদের মধ্যে এমনও লোক, এমন শ্রোতা বসে আছে থাকে, আমি দেখেছি। আমি বজলুর রশিদ সাহেবের সঙ্গে মাহফিল করেছি, দেখেছি এমন এমন শ্রোতা বজলুর রশিদের মাহফিলে বসে আছে, হয়তো ডানে বামে বা সামনে বসে আছে, যিনি বজলুর রশিদকে পড়ার মতো যোগ্যতা রাখেন। অথচ কি করে তার মুখ দিয়ে বলতে পারে এইটা যে বজলুর রশিদের শ্রোতারা ল্যাংটা? আবার আমির হামজাকে কি করে বলতে পারে যে এ হলো সিদ্দিক চোরের মতো, আবার ক্ষমা চাচ্ছে? এই ধরনের কথা। আবার আবু সাইদকে বলতেছে শহীদ নয়, আমার আপত্তি আছে, আপনারা যে যা বলেন বলুন। আবার কি, যারা ছাত্র আন্দোলন করতেছিল এরা নাকি মুনাফিক। ছাত্র আন্দোলন করা, জালেমের বিরুদ্ধে আন্দোলন করে এদেশের মানুষকে জালেমের জুলুম থেকে মুক্তির জন্য যারা লড়াই করেছেন, আন্দোলন করেছেন, তাদেরকে এই লোকটা, এই বেয়াদব বলতেছে যে এরা হলো মুনাফিক। অতি সত্বর এই লোককে আইনের আওতায় এনে তাকে গ্রেফতার করে শাস্তি দেওয়ার প্রয়োজন বলে মনে করি। এই দায়িত্বে রয়েছেন। অবশ্যই আমরা আশা করব এই লোককে অতি দ্রুত আইনের ব্যবস্থা এনে এসব কথাবার্তা, উল্টাপাল্টা কথার জন্য তাকে শাস্তির মধ্যে আনার দরকার। আর আপনাদের জনগণ এবং দেশবাসীকে বলি, এই বেয়াদবকে কোনো সময় নেবেন না, কেননা এই আসলেই আপনারা আরও যে সমস্ত নেটে বক্তব্য আছে দেখবেন, প্রত্যেকটা বক্তব্য, প্রত্যেকটা ওয়াজে কোনো না কোনো আলেমের সমালোচনা তার রয়েছে। আলেমের সমালোচনা ছাড়া তার অন্য কোনো বক্তব্য নাই। এই জন্য এই ধরনের বেয়াদব লোককে বিরত থাকবেন। আরও এই ধরনের 2-4 জন থাকতে পারে, বেশি নাই এই দেশের মধ্যে। এই 2-4 জনকে বর্জন করুন, এদেরকে সমাজ থেকে বিতাড়িত করুন, আইনের আওতায় তুলে দিন। আপনারা এর এলাকায় কোনটা আমি জানি না, যে এলাকায় রয়েছে সে এলাকার লোকজন যারা আছেন সোচ্চার হন, আইনের আওতায় তুলে দিন, বিচারের মুখোমুখি দাঁড়াক। তাছাড়া এই বেয়াদবগুলো ইসলামের বিরুদ্ধে, এই ধরনের ন্যায়ের বিরুদ্ধে বলার সাহস আর কোনো দিন পাবে না। কলিজার মধ্যে দুঃসাহস কি করে পায় আর কোনো দিন পাবে না। ওমা আলাইনা ইল্লাল্লাহ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।